আমাদের দাবির প্রথম দাবিতে দফাতে আমরা যেটা উল্লেখ করেছি মোস্তফা সরোয়ার ফারুকী স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টা পরিষদ, আমরা ফারুকের পদত্যাগ চেয়েছি এবং শ্রদ্ধেয় আমাদের সবার প্রিয় এবং সম্মানিত ডক্টর আসিফ নজরুল স্যার আছেন আইন উপদেষ্টা হিসেবে, কিন্তু আমরা বেশ কিছু ঘটনা নিয়ে ওনার প্রতি যে আস্থা এবং আমাদের ওনার প্রতি একটা যে বিশ্বাস ছিল ওটাতে ছেদ লেগেছে। কেননা আমরা যে মুজিববাদকে, মুজিব পূজাকে বাংলাদেশ থেকে এই মুজিব পূজার যে ফেসিবাদ এটাকে উৎপাটন করতে চাই, আমরা দেখতে পেয়েছি আমাদের এই শ্রদ্ধেয় ডক্টর আসিফ নজরুল স্যার বিগত বিভিন্ন সময়ে উনি মুজিব অনুসারে অথবা মুজিববাদের সাথে সংশ্লিষ্ট ছিলেন। এটা আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, ডক্টর আসিফ নজরুল স্যার আমাদের সম্মানের জায়গায় আছেন এবং থাকবেন, কিন্তু আইন উপদেষ্টা হিসেবে আসলে বেশ কিছু প্রশ্নের জায়গা তৈরি করে দিয়েছে। আপনারা জানেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ৬টা মামলায় একদিনে জামিন কিভাবে পায় একজন হত্যা মামলার আসামি। এটা নিয়ে খুব বড় একটা প্রশ্নের জায়গা তৈরি হয়েছে, এটার উনি সদুত্তর এখনো দিতে পারেননি। এমনি করে আপনারা এক স্বৈরাচার ফেসিবাদের দোষর একজন সাংবাদিক মুন্নি সাহার নাম শুনেছেন, সে হত্যা মামলার আসামি, সে থানা থেকে কিভাবে ছাড়া পেয়ে যায়। গত কয়েকদিন আগে কক্সবাজার জেলার একজন মহিলা আওয়ামী লীগের নেত্রী কাবেরী, তাকে কোর্টে হাজির না করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। একটা আসামিকে অবশ্যই কোর্টে প্রেরণ করতে হবে, কোর্টে হাজির করতে হবে, তারপর হচ্ছে সে কোথায় যাবে, জামিনে যাবে না জেল হাজতে যাবে সেটা সিদ্ধান্ত হবে। কিন্তু কার ইশারায় রাতের আধারে থানা থেকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সুতরাং ডক্টর আসিফ নজরুল স্যার সহ আমরা আরেকজন শ্রদ্ধেয় উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তারও দপ্তর বদল চেয়েছি। আমরা ওনাদেরকে সম্মান করি, সম্মানের সহিত ওনারা এমন কাউকে ওখানে বসান যারা আসলেই তাদের স্পৃহা নিয়ে ২৪-এর স্পিরিটকে ধারণ করে স্বরাষ্ট্র দপ্তরকে পরিচালনা করবেন। আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি সন্ত্রাসী যারা আন্দোলনে গুলি করেছিল, বাধা দিয়েছিল, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো দর্প করে ঘুরে বেড়াচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী, এর দ্বারা বোঝা যায় আপনি তাদেরকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছেন। আমরা চাই যিনি এই স্পিরিটকে ধারণ করবেন এবং সন্ত্রাসীদেরকে মোকাবেলা করে বাংলাদেশে একটা সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল আইন শৃঙ্খলার পরিস্থিতি যিনি নিয়ে আসতে পারবেন, আমরা তাকেই চাই। আমরা আমাদের দাবির মধ্যে সরকারকে ৪৮ ঘন্টার একটা টাইম বেঁধে দিয়েছি। এই ৪৮ ঘন্টার মধ্যে যদি সরকার আমাদের দাবির প্রতি কর্ণপাত না করে অথবা দাবিগুলো আদায় না করেন, তাহলে আমরা রাজপথে নামার ঘোষণা দিচ্ছি।